আজ রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস। সরজু নদীর পাড়ে সেজে উঠেছে অযোধ্যা নগরী। দেশ তথা সারা বিশ্বে যত রাম ভক্তরা আছে প্রত্যেকেই প্রবল উৎসাহী। আজ পিছিয়ে নেই শিলিগুড়িও। রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসে অত্যন্ত উৎসাহী শিলিগুড়ির এক ধোসা বিক্রেতা রাহুল প্রসাদ। তাই আজ শহরবাসীকে বিনামূল্যে ধোসা খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন তিনি। বিনামূল্যে ধোসা খেতে আসতে হবে শিলিগুড়ি এসএফ রোডের এই ধোসা সেন্টারে। এলআইসি বিল্ডিংয়ের বিপরীতেই আজ বিকেল 4টে থেকে মিলবে বিনামূল্যেই ধোসা। पहले तो जय श्री राम। और तो ऑफर इसलिए है क्योंकि हमारा राम मंदिर बहुत दिनों बाद मतलब 500 बरस बाद बना, जो बहुत कठिन परिश्रम के बाद ही हमारे हिंदू धर्म में वो मंदिर बना है। मतलब बहुत लोगों ने उसके लिए बहुत बलिदान दिया है, बहुत कुछ किया है, उसके बाद हमारा वो मंदिर बना। तो बस तो हम भी सोचे कुछ किया जाए मंदिर के लिए। तो हम सोचे क्या करें बस। तो मन में ख्याल आया कि डोसा फ्री करते हैं। तो बस हमने कर दिया, लेके प्रभु का नाम। और जिसके साथ राम जी है उसको तो कोई दिक्कत है नहीं। अब राम जी आ गए उसको क्या ही बता सकते, इतना खुशी है मतलब कि वो खुशी हम बयान नहीं कर सकते आप लोग को। ধোসা বিক্রেতা রাহুল প্রসাদ দীর্ঘ 9 বছর ধরে এসএফ রোডে একটি ভ্যানে করে ধোসা বিক্রি করে আসছেন। এই নিয়েই তার সংসার চলে। ছোটবেলা থেকেই দেবদেবীর প্রতি তার অগাধ ভক্তি। আজ রামলালার প্রতিষ্ঠা দিবস নিয়ে গোটা দেশের ভক্তরা নিজেদের মতো উদযাপন করছে। ঠিক একইভাবে মানুষকে খাইয়ে আজকের দিনটি উদযাপন করতে চান বলে জানান রাহুল। রাহুলের কথায় মানুষের সেবার মধ্যেই তার ভক্তি। তিনি হয়তো এই মুহূর্তে সেখানে যেতে পারছেন না, তবে তিনি এতটাই খুশি যে বিনামূল্যেই সবাইকে ধোসা খাওয়াবেন আজ। তাই বিনামূল্যে ধোসা খেতে চলে আসতে হবে এই দোকানে। ये ऑफर है, हम 4 बजे चालू करेंगे, अब जब तक चले। हमारे पास 500 से 600 का एस्टिमेट है। मतलब 500 अगर बोले तो हम 25 ऐसे 50 करके जोड़े तो 25,000 का हो जाता है। फिर भी अपना हिसाब से 400-500 तक खिलाएंगे, हम 500 तक खिलाएंगे। अब मानिए राम राम जी के मतलब अचानक से मन में आया कि राम जी के खुशी में खिलाया जाए, तो बस वो मंदिर के खुशी में खिलाए, और कुछ नहीं है। मतलब कोई पार्टी वार्टी पॉलिटिक्स से रिलेटेड नहीं है, बस राम जी के मंदिर बना वो खुशी से खिलाए। রাহুলের কথায় এতদিন পর ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হবে, এর থেকে আনন্দের বিষয় আমার কাছে আর কিছু নেই। সকলেই যে নানানভাবে আজকের দিনটি উদযাপন করবেন, আর আমি এইভাবে বিনামূল্যে খাইয়ে দিনটি উদযাপন করব। বিকেল 4টে থেকে খাওয়ানো শুরু হবে। তার কথায় 500 জনের মতো খাওয়ার আয়োজন করবেন তিনি। এদিকে ধোসা খেতে এসে তন্ময় সাহা বলেন যে তিনি মাঝে মাঝেই দোকানে ধোসা খেতে আসেন। আজ বিকেলেও তিনি আসবেন। রামলালার প্রতিষ্ঠা দিবসে এমন উদ্যোগ সত্যি দারুণ বিষয়। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।